এভরিওয়ান, গুড মর্নিং বলবো নাকি গুড নুন বলবো? 12টা 12:30 বেজে গেছে, সরি আরো বেশি বাজে। তো গুড নুনই এখন। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন সকাল থেকে আজকে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আজকে তো রবিবার, ডিসেম্বরের 24 তারিখ। এখন প্রায় 1টা বাজতে যায়, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই, 8:30টার সময় ঘুম থেকে ওঠা হয়েছে। তারপরে ব্যাপার হয়েছে একটা, জানো কি হয়েছে? বর্মাশাই তো বাথরুমে গেছে ফ্রেশ হতে, এবার আমি এখানটা রান্নাঘর তো মাঝে মাঝে তো এলোমেলো হয়ে যায় না, একবার এই মশলা কৌটা এসব বের করতে করতে। তো কি না, আমি ভেবেছি যে কালকে সবজিগুলো এনেছি, গতকালকে তো সবজিগুলো ঝুড়িতে রাখি আর এগুলো গোছাই। তো করতে গিয়ে আমি না দেখছি একটা অর্ধেক টমেটো কাটুসে, মানে খাওয়া টমেটো। আমার না তখনই মনে সন্দেহ হলো যে মনে হয় ঘরে ইঁদুর ঢুকেছে। আর ঠিক তাই, আমি যেই ওইগুলো সব সরাতে গেছি দেখি ইঁদুরটা বেরিয়েছে। বেরিয়ে প্রথম সারা ঘর, এবার বর্মাশাকে আমি বলছি, ও বাথরুমে ছিলাম, যে তুমি বেরাও, দেখো ইঁদুর ঢুকেছে। এখানে যে এই যে ব্যাগগুলো রাখা, প্রথমে এই ব্যাগের পেছনে গেছে। তারপর ওদিকে যে বর্মাশাই বসে আছে, ওই পাশে তো আমার ঠাকুর আছে, ওই জায়গাটায় যে ওখানটায় যে ঠাকুর আছে, হ্যাঁ ওইখানটায় প্রথমে, তারপরে চলে গেছে। এই করে করে কিছুতেই বেরাচ্ছে না। তো তারপর কি হবে, ভয়ও পাচ্ছি আমরা। তারপর একটা আন্টিকে রেখেছি, মানে পাশের ঘরে একটা আন্টি নিজেই এসছে, যে ভয় পাচ্ছে তাদেরকে। উনি এসছে, ওই পাশের ঘরের একটা দাদা এসছে, আর আমার বরমাসের 3জন মিলে একবার এদিক চলে যায়, একবার ওদিক চলে যায়, বাইরে আর বেরায় না। আর আমি তো ঘরের বাইরে বেরিয়ে গেছি, ঘরের বাইরে আমি দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এই করে মোটামুটি 2 ঘন্টার প্রচেষ্টায় ইঁদুরটা বেরিয়েছে। আর একটা জিনিস হয়েছে, এই ড্রামগুলো থাকে, তো তোমরা ভিডিওতে তো দেখেইছো, ঘরের মধ্যেই ড্রামগুলো রাখি, বাইরে না আমি রাখি না। কেন বলো তো, হাজার রকমের লোক আছে, তো এবার কে থুতু ফেলে দেবে জলের মধ্যে না কি করবে, আমি না সেজন্য রাখি না। অনেকেই মানে অনেকে কি সবাই বাইরে তাদের ড্রাম থাকে, কিন্তু আমি না রাখি না। আমার 2টো ড্রামই ঘরের মধ্যেই আছে। তো জল ভরছিল, বরমাসে ভরতে ভরতে, এদিকে ইঁদুরের কীর্তি এই করতে করতে ও আর খেয়াল করেনি, ড্রাম থেকে জল পুরো ভরে পড়ে একদম সারা মানে ঘর একদম, এই বিছানা একদম পুরো মানে ইসা হয়ে গেছিল। তো বিছানাটা তুলে দিয়েছিলাম, যেই দেখেছি জল পড়ছে আমি আবার তাড়াতাড়ি করে আগে তুলে দিয়েছি, জানো তো। তাও অল্প অল্প হালকা ভিজে গেছিল আর কি। এক মিনিট দাঁড়ান, হ্যাঁ। তারপর তো সেই সারা ঘর জল জল হলো, সেগুলো বরমশাই ম্যাক্সিমামটা মুছেছে, তারপর আমিও একটু একটু মুছেছি। বিছানার চাদর ওগুলো সব আবার পাতলাম। তাও ইঁদুরটা তো তখন বেরায়নি, জলটা যখন পড়েছে। আবার ইঁদুরের জন্য আবার বালিশ ওগুলো সব সরালাম, এখানের এইগুলো সব ছিল, এগুলো আবার নামালাম, মানে 2বার করে নামানো ওঠানো এই করে করে পুরো নাজেহাল করে দিয়েছে আজকে পুরো। তারপরে 12টার সময় গেলাম দোকানে মাংস আনতে, নিচে ফ্ল্যাটের নিচেই গেছিলাম আর কি। তো 12টার সময় মাংস এনে এখন মশলাপাতি করে, যেখানে মাংস ধুয়ে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। আর আজকে এই যে এটার মধ্যে আজকে মশলা করেছি, এটা নতুন কিনে এনেছি না, এটার মধ্যে আজকে মশলা করেছি। তো করে এখন রান্না বসালাম। মানে পুরো রবিবারের সকালটা আমাদের দুজনকে একেবারে দৌড়ে একদম চেষ্টা করেছে। আর গতকাল রাত্রে তো আমরা ভেজিটেবিল চপ খেয়েছিলাম, ভেজিটেবিল চপ আর মোগলাই। তো কি বলো, পেটটা না একটু মানে ভরা ভরা ছিল, সকালবেলা অত খেতে ইচ্ছা করছিল না। ও ইঁদুর বেচারা মানে কি বলবো, আমাদেরকে এত নাজেহাল করেছে দৌড়াদৌড়ি করে। আমাদের ওই মানে একটা মোগলাই আর কি বেঁচেছিল সকালে, তো ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে ওটাই খেয়ে নেবো, তাও ওটাও খেতে ইচ্ছা করছিল না আমার। এমন দৌড়াদৌড়ি করিয়েছে যে ওই একটা মোগলাইটাও কম পড়ে গেছে, মনে হচ্ছিল আরো কিছু খাবার হলে ভালো হতো। তো দেখো না, এই সাথে খাবো বলে আজকে সকালে খাওয়ার জন্য এই যে পিৎজা বেস কিনে এনেছিলাম, এখানে চিজ ওগুলো সব রয়েছে। হলো না আজকে খাওয়া, অন্যদিন খাবো মঙ্গলবার, যেহেতু কালকে নিরামিষ, কালকে পেঁয়াজ দিতে পারবো না, কালকে খাবো না, মঙ্গলবারে খাবো না। মানে সকালবেলা থেকে ওই সকাল 9টা থেকে শুরু করে এই 12টা পর্যন্ত ইঁদুরের পেছনে আর ঘরের জল মুছতে কেটে গেছে। মানে রবিবারটা একদম এইরকম ভাবে শুরু হয়েছে, বুঝলেন তো, মানে একদম বিউটিফুল ভাবে শুরু হলো রবিবারটা। তো যাই হোক, চলো বড় ওখানে দেখতে পাচ্ছ যে বসে বসে ফোন দেখছে। আমাকে বলছিল কি করতে হবে, তো আমি বলছি কিছু করতে হবে না, শুধু ওই মশলাটা করে দিল ওই বাটিতে। আর আমি এখন মাংস টাংস ধুয়ে রান্নাটা করে নিই, ভাতটা করে নিই,
তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো চলো আপাতত টাটা। তো সব কিছু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন 2টো বেজে গেছে। এই যেখানে সব গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে, আর এখানে একটা যে একটা পুচকে এসছে, আগের দিন এসেছিল, ওরাই এসে তো সমস্ত কাজকর্ম করে নিলাম, রান্না বান্না বাসন টাসন মেজে এগুলো সব মুছে টুছে পরিষ্কার। এবার যাবো স্নান করতে। একজন এখন দেখতে পাচ্ছ ওই যে বসে বসে ফোন দেখছে, মানে শুয়ে শুয়ে, সরি। তো চলো এখন রান্না বান্না শেষ, স্নান করি, পুজো দিই, খাবো, 2টো বেজে গেছে। এই जाओ घर में जाके खाओ, ठीक है। दादी दीदी भाई তো ওই বাচ্চাটাও চলে গেল। ও এখানে আঙ্গুর আর কমলা লেবু ছিল, দেখে বলছে এ क्या है আঙ্গুর है, হ্যাঁ বলছে আঙ্গুর मुझे बहुत पसंद है। তো ওকে একটু দিয়ে দিলাম। তো চলো এবার আমি স্নানটা করে আসি, স্নান করে পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো স্নান করে পুজো দিয়ে তোমাদের সাথে আবার দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো দেখো এখানে আছে ভাত আর আছে স্যালাড, মানে পেঁয়াজ আর শসা, সাথে আছে চিকেন কষা আর একটুখানি ওল ছিল আজকে, জানো তো, সেটাই ভাতে দিয়েছি। তো বরমাসে ওটাই মাখছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, বুঝলে। এই যে এটা দেখে আবার ভেবো না মন্দিরে পুজো দিয়েছি, ঠিক আছে, এটা আমার বরমাসেই করিয়ে দিয়েছে আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করতে বসেছি। দুপুরবেলা তো তোমাদেরকে দেখালাম যে কি মেনু হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে আজকে একটুখানি ভিডিও বানাবো, ইচ্ছা আছে, যদি বানায়। খেয়ে উঠে আগে ঘুমাবে আমি জানি, ঘুম থেকে উঠে তারপর খ্যাঙাতে খ্যাঙাতে হয়তো 1-2 ভিডিও বানাবে। তারপরে তো স্টেশনের দিকে একটু যাবো, হেঁটে আসবো, কারণ নাহলে খাবার হজম হয় না আবার ওনার। তো চলো আপাতত এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপর জানো তো 5টা 5:30টার দিকে জিও মার্ট থেকে আর কি ফোন এলো, ডেলিভারি বয় ফোন করলো। তো তারপরে উঠে পড়েছি। তো উঠে এই যে গ্রসারির আইটেমগুলো অর্ডার করেছিলাম, তো সেগুলোই আর কি দিয়ে গেছে। আর এদিকে দেখো আমি ওগুলো বের করে চেক করছিলাম, আর বরমশাই বলছে নাও তোমার ডগিটাকেও পাশে রেখে দাও। তো সেটাই আর কি রেখে, মানে পাশে রেখে দিয়েছিলাম। তারপরে সব কিছু বিল মিলিয়ে দেখছিলাম ঠিকঠাক আছে কি না। জানি ভুল হয় না, কিন্তু তাও একবার চেক করে নিই, যেহেতু অনেকগুলো আইটেম থাকে। তো তার জন্য সব চেক করে আবার ওগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো। আর এদিকে বরমশাইয়ের এখন আবার বায়না হয়েছে, সকালে পিৎজা খেতে পারেনি, তাই আর কি এখন বানাবো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, বুঝলে। ঘুম থেকে উঠলাম, জিও মানে তাও ঘুম ভাঙেনি, জিও মার্ট থেকে ফোন করেছিল, মুদিখানার জিনিসগুলো আর কি, গ্রসারিগুলো দিতে এসেছিলো। তারপরে উঠে এগুলো সব চেক করে নিলাম, ফ্রেশ হয়ে ঠিকঠাক আছে কিনা। এখন হচ্ছে সেই সকালবেলা আজকে টিফিনে পিৎজা খাওয়ার কথা ছিল, তো সেটা তো আর হয়নি। মানে যেহেতু মোগলাই ছিল গতকালকে, সেটা খেয়েছিলাম টিফিনে, তাই আর খাওয়া হয়নি। এখন হচ্ছে সেই পিৎজাটা বানাবো। পিৎজাটা খাবো কি বলতো, বাটার আর চিজটা এনে রেখেছি, তো নাহলে এবার যদি না করি দুদিনের, মানে কালকে খেতে পারবো না, মঙ্গলবারে খেতে গেলে না, চিজটা হয়তো থেকে যাবে কিন্তু বাটারটা পুরোই গলে যাবে। তো সেই কারণেই আর কি করে নেবো। তার জন্য এখানে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো সব কেটে নিচ্ছি। আর বেশি করতে লাগবে না, পিৎজা বেস তো কিনেই আনা হয়েছে, যে সস লাগাবো, এগুলো দেবো, চিজটা দেবো, ব্যাস হয়ে যাবে। এই বলছি বানাবে কি ওই কালো চাটুটায়? কালো চাটুটাতেই ধরবে, একটু বড় না, কালো চাটুটাতেই হবে। কিন্তু ঢাকবো কি দিয়ে, তাহলে থালা দিয়ে, থালা দিয়ে ঢাকবো, দেখছি। তো দেখো এই যে চাটুর মধ্যে বাটার দিয়ে ব্যাস এইভাবেই বসিয়ে দিয়েছে, আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা হচ্ছে সোজা পদ্ধতিতে পিৎজা বানানো। আপনি কি করছেন স্যার? ডমিনোজের পিৎজা? আচ্ছা, কত করে আপনার ওখানে পিৎজা দোকানে পিৎজা কত করে? ও, আমি খেলে ফ্রিতে? বাহ, খুব ভালো দোকানদার। কি খিদে পেয়ে গেছে দোকানদারের? না খাও, খাচ্ছি। দোকানদারের খিদে পেয়ে গেছে পিৎজা বানাতে বানাতে। আমি একটা বানালাম, ওনার হলো না, অপেক্ষা সহ্য করতে পারলেন না, উনি আর একটা বানাচ্ছে, বুঝলেন। এই যে এখানে বসানো আছে ঢাকা দিয়ে, এটা হচ্ছে আমাদের গরিবের মাইক্রোওয়েভ, তাই না গো? আর দোকানদারে যে ওখানে ঘুরঘুর করছে, আমার জন্য নাকি ফ্রি পিৎজা, তাই তো? আর দোকানদারের খিদে পেয়ে গেছে, পেটে হাত বোলাচ্ছে। তো চলো ওই পিৎজাটা করে নিই। আর দেখতে তো বেশ ইয়াম্মি হয়েছে, এবার দেখি খেতে কেমন হয়। খেয়ে তো দেখো। হ্যাঁ, তো খাচ্ছে। পিৎজা বেস তো আমরা আগে কখনো কিনিনি, আমি তো ময়দা মেখে বাড়িতে যা হয় ঘরের ঘরোয়াভাবে যা হয় করেছি। এবার দেখি এটা খেয়ে দেখি। এটা তো আমার আর কোনো কাজ ছিল না, শুধু সবজি কাটা কাজ ছিল।
হুম, তো চলো খেয়ে দেখি। তো এই যে হচ্ছে পিৎজা, বুঝলে, ঠিক আছে? তো এই যে আমরা এখন খাবো। হুম, ভালোই হয়েছে। তো প্রপার ভাবে পিৎজা বেসটা তৈরি না তো ভালো তো হবেই। তো চলো পিৎজাটা খেয়ে নিই। পিৎজা খেয়ে দুপুরবেলায় চিকেন ভাত খেয়ে এখন আমরা যাচ্ছি খাবার হজম করতে, বুঝলে? খাবার হজম করতে মানে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে যাবো, আর কয়েকটা জিনিসও নিয়ে আসবো সংসারে। মানে সংসারের জিনিস বলতে কি, ওই যে নোংরা তোলার যে চামচ, কি বলে ওগুলোকে, একটা এই যে হয় না সেই ধুলো বালি তোলে, ওইগুলো একটা আনবো, আর কালকে ক্রিসমাস তার কেক আনবো। আনবো তো কেক, আর ওই কেক খাবে না, বুঝলে? যখন এখন 12টা বেজে গেছে তো বেশিক্ষণ কথা বলা যাবে না, তো দেখতে পাচ্ছ এখনো কি করছো, এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি। মানে যখন বড় মাসের মাথায় মানে ভিডিওর ভূত চাপে তখন কি হয় সেটা আজকে বুঝতে পারছি। 24 তারিখে, ঠিক আছে, সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলায় ওই 8টা সাড়ে 8টা নাগাদ করে আর কি কেক ফেক কিনে নিয়ে আসলাম বাজার থেকে, এসে ভিডিও বানানো শুরু করেছি। একটা দুটো ভিডিও বানাবো, মা ভিডিও বানাতে বানাতে এখন 12টা বেজে গেছে, 25 তারিখ হয়ে গেছে। এখন বসাবো ভাত, ভাত বসিয়ে ভাত খাবো। তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো। অনেক কিছু, অনেক কাঠখড় পুড়িয়ে রিকোয়েস্ট করে করানো হয়েছে। তো দেখো আমাদের এখানে ঘরের তো ওরকম কোনো কি বলো ব্যাকগ্রাউন্ডও নেই, আর ওরকম ভাবে মানে বড় সড়ো কোনো ইসেও নাই, ঠিক আছে? তো কিছু করার নেই, এইভাবেই আর কি করতে হবে। তো চলো আপাতত ভাতটা বসাই, কারণ 12টা বেজে গেছে, 25 তারিখ হয়ে গেছে। তো সবাইকে হ্যাপি ক্রিসমাস। আর এই যে ক্রিসমাসের কেক কিনে এনেছি, এটা আমরা আজকে আর খাবো না, কালকে খাবো, কারণ ভাত আর মাংস আছে, ওটা খেতে হবে। তো চলো এখন আগে টক করে ভাতটা বসিয়ে দিই। এটা পাউরুটি কিনে আনলে ভালো হতো বলো, তাহলে আর ভাতটা করতে হতো না। আমি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর যেহেতু বললাম অনেকটাই লেট হয়ে গেছে, আর এদিকে দেখো বরমাসের বসে যে ভিডিওগুলো আমরা বানিয়েছি সেগুলো দেখছো, বুঝতেও পারিনি আমি পেছন থেকে ভিডিও করছি। মানে ও অনেক রিকোয়েস্ট করার পর নিজে ভিডিও বানিয়েছে একটা দুটো, মানে মনে হয় ওর দেখতে ভালো লেগেছে তাই দেখছিল আর কি। চলো এদিকে ভাতটা হোক, তারপর রাতের খাওয়া দাওয়াটা করতে অনেক, ও এতক্ষণ পর বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও বানাচ্ছি। তো ভাত করা হয়ে গেছে, রাতের খাবার খেতে বসে গেছি। দেখবে আমি কিসে খাচ্ছি। আর থালা এটা করিনি, এখানে বরমাসে এই যে খাচ্ছে। তো চলো রাতের খাওয়াটা করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, 12:30টা বেজে গেছে, বুঝলে? তো 24 তারিখ থেকে 25 তারিখ হয়ে গেল, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই তোমরা ভুলো না। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রাখো। তো টাটা, শুভরাত্রি।